আজকে কিন্তু একটা গরম খবর নিয়ে হাজির হয়ে গেছি, তাও আইটেল ফোনের। গরম খবরটা কি অবশ্যই বলবো। তার আগে বলে নিতে চাই, দেখবো আইটেলের এই ফিচার ফোনটির কল কোয়ালিটি কেমন হতে পারে, তাছাড়া ব্যাটারি ব্যাকআপ কেমন দিবে। আইটেল আমরা অনেকেই কম বেশি এখন স্যামসংয়ের পর বেশ জনপ্রিয় মার্কেটে, এটা সবাই জানি। তাহলে দেখার বিষয় আইটেল 2166 এই ফিচার ফোনটির কি এমন চমক আছে যা গরম খবর বললাম, সেটা দেখতে এবং জানতে ফুল ভিডিও। বরাবরের মতো এই ফিচার ফোনটি একেবারে খুলে ফেলাবো এবং দেখাবো রিংটোন বাজিয়ে, টর্চ জ্বালিয়ে, ব্যাটারি ব্যাকআপের সব কথা হবে সব। তাই অবশ্যই বলবো আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন একটা করে ফিচার ফোনের আপডেট দেওয়া হয় এই এমডি নিপো আমার চ্যানেলে। চলুন শুরু করা যাক আজকের মূল আকর্ষণ। সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের হলেও মোটামুটি গ্লসি একটা ভাব ধরে রেখেছে, কিন্তু ফোনটিতে একদম হ্যান্ডি ডিজাইন করা হয়েছে ফোনটিতে মোটামুটি। তাছাড়া এই ফিচার ফোনটির মাত্র 75 গ্রাম ওয়েট, বুঝতেই পারছেন ভাই, আপনি অনায়াসে যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তার সাথে সাথে কিন্তু ফোনটি কথা বলার জন্য ইউজ করতে পারেন। চলুন দেখে নিই আইটেল আইটি 2166 এই ফিচার ফোনটিতে বেশ কিছু ফিচার্স থাকছে, যেমন ম্যাজিক সাউন্ড থাকছে, ফেসবুকিং করতে পারবেন, ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন, তাছাড়াও কিং টকার আছে এবং এছাড়াও অনেক ফিচার্স আছে যে সমস্ত বিষয়ে আমরা কথা বলবো। তার আগে ফোনটি ওপেন করে নেব এবং অলরেডি বক্সটি আনবক্স করে ফেলেছি। দেখতেই পাচ্ছেন হাতে ড্যাশিং ডিজাইনের একটা ফিচার ফোন, এটা নিয়ে পরে আলোচনা অবশ্যই হবে। তার আগে বক্স কন্টেন্ট দেখে নেই সাথে কি কি পরিবর্তন আসলো। না, এখানে একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাব ফোনটির সাথে, যেটা 1 বছরের সার্ভিস নিচ্ছে। তার সাথে থাকবে একটা চার্জার। এই চার্জার দিয়ে অনায়াসে কিন্তু মাত্র 1 ঘন্টা 30 মিনিটে আপনি ব্যাটারিটা ফুল করতে পারবেন, কারণ ব্যাটারি কিন্তু থাকছে মাত্র 1000 মিলিঅ্যাম্পিয়ার। হ্যাঁ, 1000 মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতা থাকছে এই ব্যাটারিটি, যেটা 5C ব্যাটারি নামে আমরা চিনি, নোকিয়া ব্যাটারি। অনায়াসে এই সমস্ত ব্যাটারি সব জায়গায় পাওয়া যায় এবং এই ব্যাটারিতে আপনি 1.5 থেকে 2 দিনের মতো চার্জ নিতে পারবেন, তার বেশি কিন্তু না। অবশ্য ফোন হিসেবে ব্যাটারির ব্যাকআপটা কিন্তু একটু দুর্বলতা থাকছে ফোনটিতে। অন্যান্য যে সমস্ত আইটেল ফিচার ফোন আছে সেই ফোনগুলো থেকে কিন্তু এই ফোনটা একটু কিছুটা ব্যতিক্রম করা হয়েছে স্টাইলের দিক থেকে, এটা কিন্তু বলাই বাহুল্য। চলুন দেখে নেওয়া যাক ফোনটির ভিতরে কি কি ছিল। ফোনটি রেয়ার প্যানেলটা ওপেন করার সাথে সাথে প্যানেলটা হাতে পেলাম। প্যানেলটা দেখে মোটামুটি ভালোই লাগলো, অনেক স্ট্রং ছিল। টেপাটিপি করে দেখলাম, সেক্ষেত্রে সমস্যা হবে না, রাফ ইউজ করা যাবে মনে চাচ্ছিল। অবশ্যই ব্ল্যাক কালারটা কিন্তু আরো গর্জিয়াস ছিল। ফোনটি হাতে নেওয়ার সাথে সাথেই দেখলাম যে অন্যান্য যে আইটেলের ফোনগুলো আছে সেই ফোনগুলো থেকে বডিটা একটু স্ট্রং করা হয়েছে। এখানে একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন, যেখানে 16 জিবি সাপোর্টেড। তাছাড়া দুটো বড় বড় সিম ইউজ করতে পারবেন, লাউডটা থাকবে, সাথেই থাকবে একটা ক্যামেরা। দুটো ক্যামেরা দেওয়া হলে কিন্তু একটা ক্যামেরায় কাজ করবে, আর একটা স্টাইল হিসেবে দেওয়া হয়েছে। কিন্তু বডিটা মোটামুটি বেশ সন্তুষ্টজনক, যেমন 2171 কিংবা 2163 এই সমস্ত বডি থেকে কিন্তু মোটামুটি অনেক স্ট্রং করা হয়েছে। তাছাড়া এই ফোনটির কিপ্যাড নিয়ে কথা বলতে হবে। আগেই বলেছিলাম যে কিছু নতুনত্ব করার চেষ্টা করেছে আইটেল এখানে। এই ফোনটিতে ভাইব্রেশনও থাকবে এবং কিপ্যাডগুলো যথেষ্ট ক্লিকি ছিল, আর এই ধরনের কিপ্যাড মোটামুটি লং টাইম ইউজ করা যায়, সেক্ষেত্রে সমস্যা হয় না। এবং কিপ্যাডের যে অক্ষরগুলো, ডিসপ্লে সাইজটা 2 ইঞ্চি হলেও কিন্তু মোটামুটি বেশ বড় সাইজের আসতেছিল। এবং রাতের আধারে ফোনটি যদি আপনি ইউজ করতে যান, সেক্ষেত্রে কিন্তু সাদা ব্রাইটের একটা আলো দেবে। মাঝে মাঝে দু একটা মিসিং ছিল কিপ্যাডগুলো, তাছাড়া সব ঠিকঠাকই ছিল। এখন ফোনটি যখন ওপেন করলাম তখন কিন্তু আইটেল ব্র্যান্ডিং লোগো এসে ফোনটি ওপেন হলো। এখানে 2 ইঞ্চ একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে। অবশ্য যতটুকু জায়গা দেখলাম যে বডিটার ভিতরে ছিল, সেক্ষেত্রে কিন্তু ফোনটিতে আর একটু বড় ডিসপ্লে আশা করাই যেতে পারতো। যাই হোক, কোম্পানি যেহেতু দামটা কম রাখা হয়েছে, তাই হয়তো ডিসপ্লেটাও সাইজে একটু ছোট করছে। এবং এই ডিসপ্লের যে ব্রাইটনেসটা সেটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল ছিল, সেক্ষেত্রে সমস্যা হচ্ছিল না। এবং এই ফোনটির ভিতরে মেসেজ, কল হিস্টোরি, সেটিংস, FM রেডিও, মাল্টিমিডিয়া, তাছাড়া হেভি মানের ফিচার্স আছে। এই সমস্ত বিষয়ে কিন্তু আলাপ আলোচনা করব। আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই ফিচার ফোনটির ভিতরে 2000 কন্টাক্ট ক্যাপাসিটি থাকছে বাইরে ভাই, যেটা কিন্তু অনেক দামি ফোনের ভিতরেই নেই। তাছাড়া এখানে মাত্র 300 মেসেজ ক্যাপাসিটি পাবেন ফোনটিতে। আর হ্যাঁ, এই ফোনটির যে গরম খবরটা সেটা ভাই এখন একটু বলেই দেই, সেটা হচ্ছে এই ফোনটির দাম কিন্তু একেবারেই কমে গেছে। বর্তমানে কিন্তু মাত্র 1050 টাকা করা হয়েছে এই ফিচার ফোনটির।
অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। তাছাড়া মাল্টিমিডিয়া ইমেজ ভিউয়ার, অডিও প্লেয়ার, ভিডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার পাবেন। আপনি ফোনটিতে সাউন্ড রেকর্ড করতে পারবেন এবং এখানে মাই ফাইলসের অপশনে কিন্তু মেমোরি কার্ডটা ইউজ করতে পারবেন এলইডি। এছাড়াও ফোনটির যে এফএম রেডিও হেডফোন বিহীন কিন্তু আপনি চাইলেই এফএম শুনতে পারবেন এই ফোনটি দিয়ে। তাছাড়া সেটিংসে ঢুকলে কিন্তু ফোন সেটিংস, সেখানে কিন্তু টাইম অ্যান্ড ডেট, ল্যাঙ্গুয়েজ পাবেন দুটো, বাংলা এবং ইংলিশ। তাছাড়া ফ্লাইট মুড অন অফ করতে পারবেন, এখান থেকে পাওয়ার অন অফ করতে পারবেন এবং ফোনটি চাইলে কিন্তু আপনি একটা রিসেটও দিতে পারবেন। যেখানে আপনাকে 1 2 3 4 প্রেস করতে হবে, তাহলে কিন্তু ফোনটি একটা রিসেট দিয়ে নিতে পারবেন যে কোনো প্রয়োজনে। ফোনটির কল সেটিংসে ঢুকলে কিন্তু ডুয়েল সিম, কল ড্রাইভ এই সমস্ত থাকবে, সাথেই কিন্তু সেই কাঙ্ক্ষিত ম্যাজিক ভয়েস পাচ্ছেন ফোনটিতে। এখানে আপনি বন্ধুদের সাথে মজা করার ছলেও কিন্তু ম্যাজিক ভয়েসটা ইউজ করতে পারেন, বিভিন্ন কণ্ঠে কথা বলতে পারেন। এটা কিন্তু ভাই আসলেই চমৎকার একটা অপশন, যাদের প্রয়োজন হয় তাদের জন্য। তাছাড়া অটো কল রেকর্ড থাকবে ফোনটির, শুধু অন করে দিলে কিন্তু অল কলগুলো রেকর্ড হতে থাকবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা এইচডি কার্ড ইউজ করতে হবে ফোনে। এছাড়া এই ফিচার ফোনটির ভিতরে এই সমস্ত ফিচার্স তো থাকছেই এবং ওয়ালপেপার থাকবে একটা, আপনি চাইলে নিজস্ব ওয়ালপেপার, নিজস্ব ছবি সেট করে নিতে পারবেন ফোনটিতে। এবং এই ফিচার ফোনটির ভিতরে কিন্তু ব্রাইটনেস সেটা কমিয়ে নিতে পারবেন, বাড়িয়ে নিতে পারবেন এবং আপনি চাইলে কিন্তু এই ফোনটির যে টাইম ডিসপ্লে সেটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। ব্যাটারি সেভার থাকবে, আপনি চাইলে কিন্তু ব্যাটারি সেভও করতে পারেন। এই সমস্ত ফিচারে ভরপুর থাকছে কিন্তু এই ফিচার ফোনটির ভিতরে। সবই তো ঠিকঠাক ছিল, তাহলে রিংটোন কেমন হবে চলুন একটু শুনিয়েই নেই যে রিংটোন কেমন ছিল। আইটেল স্যাম্পনিতে এমনিতে রিংটোন যে তেমন বেশি হবে না সেটা কম বেশি সবাই জানেন। তাদের সাউন্ড থাকে মিডিয়াম কোয়ালিটির একটা সাউন্ড কিন্তু পাবেন, যেটা মোটামুটি ফোন আসলে সুন্দরভাবে টের পাবেন যে আপনার ফোন আসছে। এছাড়া রিংটোন নিয়ে আর কোনো কমপ্লেন ছিল না, চাইলে আপনি নিজেও এইচডি কার্ড থেকে রিংটোন ইউজ করতে পারেন। এবং ফোনটির যে নেটওয়ার্ক সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি প্রত্যেকটা ভিডিওতেই নেটওয়ার্ক, কল কোয়ালিটি এই সমস্ত ভিডিওর শেষ প্রান্তে আলাপ করে থাকি। এই ফোনটি মোটামুটি বেশ হিউজ পরিমাণে সেল হয়েছে। সেই ক্ষেত্রে মাত্র 3টা মোবাইল সার্ভিসে আসছিল। এর ভিতরে কিন্তু একটা কমপ্লেন ছিল যে বাসার ভিতরে নেট আসে না। তাছাড়া যে সমস্ত ফোনগুলো তারা কিন্তু বেশ ভালোভাবেই নেটওয়ার্ক পাচ্ছিল বাসার ভিতরে, সেগুলো সমস্যা হয়নি। এখন কল কোয়ালিটির কথা বলতে হবে, আরে হ্যাঁ তার আগে বলে দিচ্ছে এর যে টর্চ লাইটটা সেটা মোটামুটি ধরনের একটা আলো পাবেন, একেবারে জাহামরি সেটা না। যারা বড় টর্চের জন্য ফোনটি কিনতে চাচ্ছেন তারা কিন্তু কিছুটা হতাশ হবেন ফোনটি কেনার জন্য, কারণ টর্চটা হামরি লাইট পাবেন না। তাছাড়া কল কোয়ালিটি যে বিষয়টা সেটা হলো এই ফোনটির কল কোয়ালিটিটাও মোটামুটি বেশ ভালো ছিল, দুর্দান্ত ছিল। আপনি অনায়াসেই কিন্তু ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবেন, তাতে কোনো বিরক্ত বোধ মনে হবে না, কারণ এর কল কোয়ালিটিটা মোটামুটি লিমিটের ভিতরেই ছিল। যাই হোক, এই ফিচার ফোনটির যে নেটওয়ার্ক এবং কল কোয়ালিটি আমি বলতেছিলাম যে মাত্র 3টা ফোন কিন্তু সার্ভিসে আসছিল। সেক্ষেত্রে একটা ফোনে বলা হয়েছিল যে তার নেটওয়ার্কে কোনো সমস্যা। এখন এত ফোন, সেক্ষেত্রে ভাই 2-1টা ফোন নষ্ট হতেই পারে, সেক্ষেত্রে কোনো কোম্পানির দোষ দিলে কিন্তু চলে না। অবশ্যই আইটেল এবং স্যামসং বেশ ভালো কোম্পানি, সেটা আমরা কম বেশি সবাই জানি। আর এই সমস্ত ফিচার ফোন মানে ইলেকট্রিক পণ্য কপালের উপর নির্ভর করে। আপনি অবশ্যই যে কোনো ফোন কিনেন না কেন, অনেক এত নর্মাল ফোন অনেক কিন্তু 4 বছর 5 বছরও ইউজ করতেছে, সমস্যা হচ্ছে না। অথচ দামি দামি ফোনে কিন্তু সমস্যা হয়ে যায়। যাই হোক, এটা কপালের উপরে নির্ভর করে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।